হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি সোশিওলজি। তোমরা যারা প্রথমবারের জন্য এসছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকে তোমরা অলরেডি থাম্বনেলে দেখে নিয়েছো যে আমরা কি আলোচনা করতে চলেছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু সেকেন্ড সেমিস্টারে যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোর সেকেন্ড সেমিস্টারে পড়ছো তাদের সিলেবাস আলোচনা হবে। এবং তোমরা যদি আমার আগের ভিডিও দেখে থাকো তাহলে জানো যে সিলেবাস আলোচনার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ টপিক কি কি আছে সেগুলো মেনশন করে দেবো। সুতরাং সাজেশন বেসিস একটা আলোচনা কিন্তু আজকে হতে চলেছে এবং একই সঙ্গে কি কি বই পড়বে, অর্থাৎ গুরুত্বপূর্ণ যে টপিকগুলো সেই টপিকগুলো তুমি কোন কোন বইগুলো থেকে কভার করতে পারবে সেই বইগুলোর নামও কিন্তু আমরা ইতিমধ্যে যে ভিডিওগুলো হয়েছে প্রত্যেকটা ভিডিওতেই বলে দিয়েছি। একই রকমভাবে আজকে সেকেন্ড সেমিস্টারের আলোচনাতেও কিন্তু আমরা বলে দেবো। আমরা পরবর্তীতে এই সিলেবাসের উপর ভিডিও কিন্তু আপলোড করতে থাকবো এবং তোমাদের যদি কোনো রকম কোনো কনফিউশন থাকে, কোনো পার্টিকুলার কোনো টপিকের উপর কোনো ভিডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আমরা পরবর্তীতে সেই টপিকগুলোর উপর ভিডিও ছাড়ার চেষ্টা করবো। ওকে, চলো দেখে নিই আমরা সিলেবাসের ভিডিও। চলো, যেটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আজকের আমাদের সেকেন্ড সেমের জেনারেল এবং জিইতে কি সিলেবাস আছে সেটা দেখে নিই। চলো, নেক্সট যেটা আমরা আলোচনা করব যে প্রথমে তোমরা বিশেষ করে ফার্স্ট সেমিস্টারে যেটা পড়েছো ইনভিটেশন টু সোশিওলজি 1 এবং সেকেন্ড সেমিস্টারে তোমাদের পড়তে হবে ইনভিটেশন টু সোশিওলজি 2। ওকে, দেখো কী কী টপিক পড়বে তোমরা। ফ্যামিলি, ম্যারেজ অ্যান্ড কিংশিপ, তিনটি খুব গুরুত্বপূর্ণ সোশ্যাল ইনস্টিটিউশন। এগুলো প্রত্যেকটাই কিন্তু ইনস্টিটিউশন এবং এই ইনস্টিটিউশনটা কি সেটা তোমাদের আগে জানতে হবে। দেন ফ্যামিলি, ম্যারেজ, কিংশিপ এগুলো পড়বে। এগুলোর মধ্যে কি কি পড়বে? প্রত্যেকটারই ফ্যামিলি, ম্যারেজ এবং কিংশিপের অর্থাৎ পরিবার, বিবাহ এবং আত্মীয়তার নেচার কি, প্রকৃতি অর্থাৎ ধরন, বিবাহের ধরন, ফ্যামিলি কেমন, ফ্যামিলির প্রকৃতি কি, আত্মীয়তার প্রকৃতি, জাস্ট আমরা প্রত্যেকটার কিন্তু নেচারটা এখান থেকে জানবো। টাইপস অ্যান্ড চেঞ্জেস, প্রত্যেকটি টাইপস জানবো। পরিবারের কী কী ধরন আছে, বিবাহের কী কী ধরন আছে, আত্মীয়তার কী কী ধরন আছে এবং প্রত্যেকটাই কিন্তু খুব ইন্টারেস্টিং, তোমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু সোশ্যাল ইনস্টিটিউশন এখানে তুলে ধরা হয়েছে এবং তোমাদের পড়তেও খুব ভালো লাগবে আশা করি। প্রত্যেকটা ধরনই কিন্তু কিছু কিছু ধরনের সঙ্গে কিন্তু তোমরা আগে থেকেই পরিচিত আছো, বিশেষ করে বিবাহের ধরন যারা ইতিহাস নিয়ে পড়েছো তারা জেনে থাকবে। এবং পরিবর্তন, দেখো সময়ের সঙ্গে সঙ্গে আমাদের সমাজ পরিবর্তিত হয়, পরিবার, বিবাহ এবং আত্মীয়তা আমাদের সমাজের এক একটা পার্ট, সুতরাং এগুলোর ক্ষেত্রেও পরিবর্তন আসবে, এটাই স্বাভাবিক এবং সেই পরিবর্তনটা কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং সেটাই আমরা দেখব এখানে যে কি কি পরিবারের ক্ষেত্রে কি কি পরিবর্তন এসেছে, বিবাহের ক্ষেত্রে কি কি পরিবর্তন এসেছে এবং কিংশিপের ক্ষেত্রে কি কি পরিবর্তন এসেছে। দেন কি কি চেঞ্জেসের সঙ্গে সঙ্গে দেখো জয়েন্ট অ্যান্ড নিউক্লিয়ার ফ্যামিলি, আমরা দুটো ফ্যামিলির কথা খুব শুনি, একটা জয়েন্ট আরেকটা হচ্ছে নিউক্লিয়ার। আমরা জানি যে ট্র্যাডিশনাল যে ফ্যামিলি সিস্টেম সেটা কিন্তু জয়েন্ট ফ্যামিলি এবং সেটা থেকে নিউক্লিয়ার ফ্যামিলি হয়েছে। কেন হয়েছে, কিভাবে হলো, ভেঙে গেল কেন, এবং এই দুটি ফ্যামিলির কি অসুবিধা, অ্যাডভান্টেজ কি, প্রথমে আমরা সুবিধা দেখব। অ্যাডভান্টেজ মানে সুবিধা কি এবং ডিসঅ্যাডভান্টেজ এবং কী কী অসুবিধা আছে সেগুলোও আমরা দেখব। অ্যান্ড অল্টারনেটিভ টু ফ্যামিলি অ্যান্ড ম্যারেজ, বিবাহ এবং পরিবার ব্যবস্থার অল্টারনেটিভ হিসেবে কি কি সমাজে নতুনভাবে গড়ে উঠছে বা কোন কোন বিষয়গুলোকে অল্টারনেটিভ হিসেবে দেখা হচ্ছে সেই বিষয়গুলো কিন্তু আমরা এখানে আলোচনা করব। এটা 8 ক্লাসেস তোমাদের সিলেবাসে দেওয়া রয়েছে, যেটা 8টা ক্লাসের মধ্যে তোমাদের কলেজে এগুলোকে শেষ করতে হবে। ওকে, তো সেটার 8 ক্লাসেস দেওয়া আছে, অর্থাৎ 8 ঘন্টার একটা ক্লাস, কিন্তু 8 ঘন্টার টোটাল মিলিয়ে বা টোটাল যে টপিক 1টা দেখলে এখানে 8 ঘন্টার একটা ক্লাসে কিন্তু তোমাদের এটা শেষ হবে। তো বুঝতেই পারছো টপিকগুলো বেস্ট ভাস্ট আছে এবং গুরুত্বপূর্ণ টপিক বলতে গেলে তোমরা কি দেখবে, বিশেষ করে যৌথ ব্যবস্থার ভাঙনের কারণ, যৌথ পরিবার ব্যবস্থার, আর বিবাহের মধ্যে দেখবে বিবাহ ব্যবস্থার পরিবর্তিত রূপ কি কি আসছে এবং আত্মীয়তার ক্ষেত্রেও তাই, আত্মীয়তার ক্ষেত্রে আত্মীয়তার পরিবর্তিত রূপ এবং আত্মীয়তার গুরুত্বটা তোমরা দেখে রাখবে। ওকে, এগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। আর শর্ট কোশ্চেনের জন্য তো কিছু বলার নেই। দ্বিতীয় সি এডুকেশন অ্যান্ড ইকোনমিক লাইফ, এখানে এডুকেশন অ্যান্ড সোশ্যাল ইনইকুয়ালিটি পড়ব, শিক্ষা এবং সোশ্যাল ইনইকুয়ালিটি। এডুকেশন অ্যান্ড কালচারাল রিপ্রোডাকশন,
টেলরিজম ফোর্টিজম, এটা এখানে টেলরিজম এবং ফোর্টিজমের একটা সূত্র এখানে পড়তে হবে। ওকে, থিওরি এখানে দেখতে হবে। তো এখানে থিওরিটিক্যাল জায়গা থেকে এই দুটো আমরা দেখবো, এবং একই সঙ্গে এডুকেশন এবং সোশ্যাল ইনইকুয়ালিটি খুব গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে আসলেই কিন্তু এই দুটো টপিকের উপরে আসার একটা সম্ভাবনা থাকবে, এবং টেলরিজম ও ফোর্টিজম থিওরি থেকে আসার সম্ভাবনা থাকবে। নেক্সট আসছি রিলিজিয়ান, ধর্ম। ধর্ম নিয়ে আলোচনা কিন্তু আমরা দেখি প্রতি মুহূর্তেই হয়। তো সমাজতত্ত্বে কিন্তু ধর্মকে খুব গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। সোশিওলজি অফ রিলিজিয়ান আলাদা একটা পেপারও আছে, যেখানে টোটালটাই কিন্তু ধর্মকে নিয়েই আলোচনা হয়। চলো, ধর্মে কী কী পড়বে? ডেফিনেশন, ধর্মের সংজ্ঞা কী, অনেকেই জানো না তোমরা। ধর্ম কী জানো, কিন্তু ডেফিনেশন কিন্তু তোমরা দিতে পারবে না। তো সেই সোশিওলজিতে কিন্তু তোমরা এটা এক্সট্রা পড়তে হবে তোমাদের। তাছাড়া এই টপিকগুলো সম্পর্কে তোমাদের ইন জেনারেল একটা ভিউ কিন্তু আছে। ফাংশন অফ রিলিজিয়ান, ধর্মের কাজ কী, ধর্মের কাজ কী এই বিষয়টাও তোমরা জানো, যে ধর্ম আমাদেরকে, ধর্ম সমাজকে অ্যাকচুয়ালি কী করে, সমাজের বিভিন্ন সদস্যদেরকে অ্যাকচুয়ালি নিয়ন্ত্রণ করে, তাই তো? আমরা পরবর্তীতে পড়ব নিয়ন্ত্রণ। তো এইভাবেই আমরা আমাদের ধর্মের কী কী কাজ আছে সেগুলো দেখব। রিলিজিয়ান, সায়েন্স অ্যান্ড ম্যাজিক, এই তিনটি বিষয়কে একসঙ্গে প্যারালালি দেখব। কনসেপ্ট অফ সেকুলারিজম, রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম, খুব গুরুত্বপূর্ণ টপিক এখানে রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম, ধর্মের কাজ কি, এবং রিলিজিয়ান, সায়েন্স অ্যান্ড ম্যাজিক। এখান থেকে 5 মার্কের জন্য তোমরা রেডি করতে পারো। ওকে, সোশ্যাল কন্ট্রোল। সোশ্যাল কন্ট্রোল মানে কি, বাংলা যদি আমরা বলি, তার বাংলা হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ। সামাজিক নিয়ন্ত্রণ কি? অর্থাৎ সমাজ দেখবে ব্যক্তির আচার আচরণকে নিয়ন্ত্রণ করে, তাই তো? আমরা সোসাইটির একটা পার্ট, ইন্ডিভিজুয়াল সোসাইটির একটা পার্ট, আমরা ব্যক্তি ইন্ডিভিজুয়াল। তো সেই ইন্ডিভিজুয়াল হিসেবে আমরা সোসাইটির একটা যেহেতু পার্ট, সে কারণে আমাদের আচার আচরণ কিন্তু এই সমাজ দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয়। তো এই সমাজ দ্বারা নিয়ন্ত্রণ যেটা হচ্ছে, সেই সমাজ দ্বারা নিয়ন্ত্রণটাকেই আমরা কি বলছি? সোশ্যাল কন্ট্রোল। সোশ্যাল কন্ট্রোলের কি মিনিং, ফর্মস অ্যান্ড এজেন্সিস দেখব। অর্থাৎ মিনিং কি, ফর্মস কি, এবং এজেন্সিস, কোন কোন এজেন্সিগুলোর মধ্য দিয়ে আমরা নিয়ন্ত্রিত হচ্ছি। একটা তো আমরা বলেই দিলাম এখানে, ধর্ম, তাই তো? যে ধর্ম কিন্তু আমাদেরকে নিয়ন্ত্রণ করছে, সোশ্যাল রিলিজনের একটা মাধ্যম কিন্তু ধর্ম। আর কি, মিডিয়া অ্যান্ড সোশ্যাল কন্ট্রোল। সোশ্যাল মিডিয়া কিন্তু আমাদের সোশ্যাল কন্ট্রোল করছে। মিডিয়া আমাদের কীভাবে কন্ট্রোল করছে সেটা এখানে আমরা পড়ব। ডেভিয়েন্স অ্যান্ড সোশ্যাল কন্ট্রোল। ডেভিয়েন্স মিনস হচ্ছে বিচ্যুত হওয়া, বিচ্যুত হওয়া। এখানে কনফার্মিটির কথাটা নিয়ে আসতে হবে একটু। কনফার্মিটি মানে যখন একটা ব্যক্তি সোসাইটির যে নর্মস রেগুলেশনস রয়েছে সেগুলোকে মেনে চলছে বা কনফার্ম করছে, দেন কনফার্মিটি। আর যখন আমাদের সোসাইটির রুলস রেগুলেশনস ভ্যালুস নর্মস মেনে চলছে না, তখন কি হচ্ছে সেটাকে আমরা বলছি ডেভিয়েন্স, বিচ্যুতি। তাহলে ডেভিয়েন্স যখন হচ্ছে একজন, তার কি সোশ্যাল কন্ট্রোল থাকছে না, তাহলে সেখানে এই ডেভিয়েন্স এবং সোশ্যাল কন্ট্রোলকে আমরা লিঙ্ক আপ করে কিন্তু এখানে দেখব। ওকে, অ্যান্ড দেন লাস্টলি তোমাদের যেটা দেখতে হবে, আরবানাইজেশন। আরবানাইজেশন মানে কি, বাংলা কি বলি আমরা? বাংলা বলি আরবানাইজেশনের বাংলা নগরায়ন, তাই তো? তাহলে নগরায়ন যখনই আমরা পড়তে যাব, তখন আমাদের আরেকটি বিষয়ও পড়তে হবে, সেটা হচ্ছে শিল্পায়ন, তাই তো? আগে কিন্তু শিল্পায়ন হয়েছে, দেন নগরায়ন, অর্থাৎ আগে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, দেন আরবানাইজেশন। তো আরবানাইজেশনের কনসেপ্ট এখানে পড়বো। আরবানাইজেশন একটা প্রসেস মিনস হচ্ছে প্রক্রিয়া। আরবানাইজেশন একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আমাদের বিশেষ করে ভারতীয় সমাজ ব্যবস্থার ওপর কিন্তু বিভিন্ন উপাদানে, ভারতীয় সমাজ ব্যবস্থার বিভিন্ন উপাদানের ওপর কিন্তু একটা প্রভাব কিন্তু আরবানাইজেশনের রয়েছে। যেমন আমরা যখন ফ্যামিলি পড়ব, তখন কিছুটা আলোচনা করেও নেব যে যৌথ ব্যবস্থার যে ভাঙন, সেই ভাঙনের কারণের পিছনে কিন্তু আরবানাইজেশন অনেকাংশে দায়ী। কীভাবে দায়ী সেটা আমরা দেখব। এবং একই সঙ্গে আরবানাইজেশনের ফলে বা নগরায়নের ফলে প্রচুর প্রবলেম কিন্তু ক্রিয়েট হয়েছে। তাহলে প্রবলেমস রিলেট টু আরবানাইজেশন, এটা আমরা দেখব যে কী কী সমস্যা তৈরি হচ্ছে এবং কোন কোন সেই সমস্যাগুলো আমাদের ভারতীয় সমাজ ব্যবস্থায় কতটা কেমন রূপ লাভ করেছে বা কতটা মারাত্মক আকার ধারণ করেছে, সেগুলো আমরা এখানে আলোচনা করব। তো তোমাদের মেনলি তাহলে 5টি টপিক: ফ্যামিলি, ম্যারেজ, কিংশিপ, এডুকেশন, ইকোনমিক লাইফ, 3rd রিলিজিয়ন, 4th সোশ্যাল কন্ট্রোল এবং 5th আরবানাইজেশন। এই 5টা টপিকের ওপরেই কিন্তু তোমাদের টোটাল সিলেবাস। দেখেছো, খুব ছোট সিলেবাস এবং খুব সহজ একটা সিলেবাস। তোমরা এই সিলেবাসটার যে টপিকগুলো বললাম, এই টপিকগুলো তোমরা যে বইগুলোতে পাবে, সেই বইগুলোর নামও আমি এখানে বলে দিচ্ছি। ওকে, তো প্রথম যে টপিকটা, যেটা হচ্ছে যে মানে
আমাদের বিশেষ করে তোমাদের ইউনিভার্সিটির যে সিলেবাস, সেই সিলেবাসের সঙ্গে যে রেফারেন্সগুলো বা যে রিডিংসগুলো দেওয়া রয়েছে সেগুলো তোমরা এখান থেকে দেখে নেবে। আমি দুটো বইয়ের কথাই বলবো এখানে। অ্যান্থনি গিডেন্স এই বইটা যারা ইংলিশ মিডিয়ামে আছো, এবং হারালাম্বাস এবং হলবর্নের যেটা থিমস অ্যান্ড পার্সপেক্টিভের যে সোশিওলজি, এটা তোমরা দেখতে পারো। এই দুটি বই তোমরা কিন্তু দেখতে পারো যারা ইংলিশ মিডিয়ামে আছো, এটা কিন্তু ইংলিশ মিডিয়ামের জন্য। ওকে, যারা ইংলিশ মিডিয়ামে আছো তারা এই বই দুটো দেখতে পারো, এবং ইচ্ছা করলে বটমটাও দেখতে পারো। খুব ভালো বই, প্রত্যেকটাই খুব ভালো বই। এবং বাংলা মিডিয়ামে যারা আছো, বাংলা মিডিয়ামে দেখো রামানুজ গাঙ্গুলি অ্যান্ড SAH মঈনুদ্দিন, সেকেন্ড এডিশন, 2013 পাবলিকেশন। সমকালীন সমাজতত্ত্ব বইয়ের নাম, বাণী প্রকাশনী এবং রিনা পাবলিকেশন, এই দুটো থেকেই তোমরা পেতে পারো। এবং এই বইটা কিন্তু বাংলা বই, তো তোমরা এই বইটা কিন্তু অবশ্যই ফলো করতে পারো। এবং আমি আরও একটি বই ফার্স্ট সেমের জন্য তোমাদের বলেছিলাম, তো তোমরা সেই ফার্স্ট সেমের সেই বইটিও কিন্তু ফলো করতে পারো। আমি আরেকবারও মনে করিয়ে দিচ্ছি, ফার্স্ট সেমের সেই বইটি যারা কেনোনি তারা কিন্তু কিনে নিতে পারো, সাম্প্রতিক সমাজতত্ত্ব। তো সাম্প্রতিক সমাজতত্ত্ব থেকেও তোমরা কিন্তু হেল্প পেয়ে যাবে। সাম্প্রতিক সমাজতত্ত্ব থেকে অনেকটাই তোমরা পেয়ে যাবে এর মধ্যে যে টপিকগুলো রয়েছে। বইটি ডক্টর অনিরুদ্ধ চৌধুরী, আমি প্রিভিয়াস ভিডিওতে তোমাদের বইটা ছবিও তুলে দিয়েছিলাম। ডক্টর অনিরুদ্ধ চৌধুরী, আর কে ছিলেন, কৃষ্ণদাস চট্টোপাধ্যায় এবং শান্তনু ঘোষ। তোমরা চৌধুরী, চট্টোপাধ্যায়, ঘোষ বললেই কিন্তু বইটা পেয়ে যাবে। সেক্ষেত্রে আমার মনে হয় কোনো সমস্যা হবে না। ওকে, আশা করছি তোমাদের আমি যথেষ্ট ইনফরমেশান দিয়ে সাহায্য করতে পেরেছি। এবং যদি তোমাদের কোনো সমস্যা হয়, প্রথমে বলেই দিলাম, অবশ্যই তোমরা কমেন্টে লিঙ্ক করে জানাও। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও। থ্যাংক ইউ।